বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। একই কথাই সব সময় বলি, তাই আজকে একটু ভিন্ন রকম হয়ে গেল। কারণ প্রথমেই আজকে আমি দেখাচ্ছি যে আমার বারান্দায় গাছগুলোকে। তা আমি এটা স্কুল কোচিং থেকে আসছি, আর সকালে পানি দিতে পারি নাই, কারণ সকাল সকাল বের হয়ে যেতে হয় তো, এর জন্য। আর এখন আমি এটা কোচিং থেকে আসার পরে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে বিকেলে হয়ে আসতেছে, কোরআন শরীফটা পড়লাম, পড়ে তারপরে বিকেলেই পানিটা দিচ্ছিলাম। দিয়ে তারপরে আমি যাব ইফতারি যা যা ঠিক করার। তো সেটাই দেখাচ্ছি যে দেখেন আমার বারান্দায় কিছু গাছ আছে, সেই গাছগুলোতে আমি পানি দিচ্ছি। এই তো আমার গাছের মধ্যে একটু বেগুনও দেখা যাচ্ছে, সেটাও আপনাদেরকে একটু দেখালাম। তো ছোট্ট একটা বারান্দা, ছোট্ট বারান্দাতে যতটুকু পারছি আমি ততটুকু একটু গাছ টাছ বুনছি। এই মরিচ, বেগুন, টমেটো, পুঁই শাক, এই ছোটো ছোটো করে গাছ বোনা আমার। দেখতে পাচ্ছেন, তো এই গাছগুলোতে পানি দিচ্ছি যথারীতি। কারণ এখন রৌদ্র এতটা আসে যে দেখা যায় পানিটা একদিন মিস হয়ে গেলেই একদম মাটি খড়খড়া হয়ে যায়। তো এইটা একটা ছোট্ট একটা পুদিনা পাতা ছিল, পাতা অনেকগুলো এখন কমে গেছে, কারণ এগুলো তো মরে আবার হয়। তো ওইটার মধ্যে হচ্ছে, এই তো এই গাছটার মধ্যে বেগুন। আর টমেটো গাছটা আবার আমার অন্য একটা বারান্দায়, ওইটা আর ভিডিও করি নাই, ওইটাতেও পানি দিয়ে আসছি। আর আমার বেশিরভাগ সবজি গাছ এটাই ভাল লাগে। এই তো বারান্দা দিয়ে সামনে একটা হোটেল আছে, ওইখানে ওই হইতেছে। এই যে আমার ছোট্ট একটা ক্যাপসিকাম গাছ, এটাতেও বেশ ফুল আসছে। আর এই দিকে আমার ইফতার রেডি হয়ে যাচ্ছে। বাকি ছোটো ছোটো সবগুলো কাজ করে দিছি। আর এখন আমার ছেলেটাকে প্রিপেয়ার করতেছে, আজকে খাবে না সে নাকি স্যান্ডউইচ, এর জন্য সে স্যান্ডউইচ রেডি করতেছে পুর দিয়ে। তারপরে সে পুরগুলো দিয়ে রুটিতেই করতেছে, সব কিছু প্রিপেয়ার করতেছে। সে ভাজা পোড়াটা খেতেই চাচ্ছে না, আর ওর জন্য যথারীতি আমারও খাওয়া হচ্ছে না। তো সেটাই এখন ওই একদিন পিৎজা, একদিন স্যান্ডউইচ, একদিন নুডলস, একদিন দেখা যাচ্ছে পাস্তা, একদিন খিচুড়ি, এরকম করেই খাচ্ছি। বাচ্চাদেরটাই তো দেখতে হয়, বাচ্চারা কী খাবে। এই তো যে এগুলো কাটা হয়েছে, টমেটো, তারপরে আপনার এই কী বলে ভুলেও যাচ্ছি, বেবিকর্ন, তারপরে এতে এই পাশে আবার নুডলসও সিদ্ধ দেওয়া হয়ে গেছে। নুডলসটা হয়ে গেলে আবার দেখা যাবে ওইটাও রান্না করতে হবে। ইফতারিতে আজকে এটাই, স্যান্ডউইচ আর নুডলস, আর একটু স্যুপ করব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা জালিতে ঢেলে ফেলবো, নাহলে আবার নরম হয়ে যাবে। এই তো রোজার মাস, এগুলোই করতেছি। সাথে সাথে সেহরিটাও রান্না করে ফেলি একবারই, বারবার আরই করি না। এই তো আমার নুডলসের হয়ে গেছে, এখন নুডলসটা ঢেলে দিব, ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে করব। আজকে বেশি কিছু দেওয়া হয় নাই, আজকে বেবিকর্ন, তারপরে আপনার টমেটো, একটু গাজর, এগুলো দিয়েই করা হয়েছে, আর মাশরুম। এভাবে করে হালকা হালকা করে খাবারই খাওয়া হচ্ছে। ভাজা পোড়াটা দেখা যায় গ্যাস হয়ে যায়, তো আবার এর জন্য এই হালকা পাতলা খাবারগুলোই খায়, আর রোজার সেহরি করা হইতেছে। কিন্তু আবার আমি ভাতটা খেতে পারি না, এর আবার সমস্যা হয়ে যায়। নাহলে ভাতও খাওয়া যেত, কিন্তু ভাতটা খেতে পারি না আমি, যার জন্য এই টাইপের খাবারগুলোই খাওয়া হয়। বাচ্চারও পছন্দ, আর সেটার সাথে সাথে দেখা যায় আমারও হালকা পাতলা এটা খাওয়া হয়ে যায়। এই তো এই চাউমিনটাও হয়ে গেল, আমার ওইদিকে স্যান্ডউইচও হয়ে গেছে, চাউমিনও হয়ে গেছে। এখন দেখা যাবে এটা নামায় আমি আবার রান্নার ঝামেলা সারবো। আর এক চুলায় একটু স্যুপটা বসাচ্ছি, স্যুপটাও এদিক দিয়ে হয়ে যাবে। এই তো এই চুলায় স্যুপ বসানো হয়ে গেছে আমার, স্যুপ হয়েও গেছে। চুলাটা বন্ধ করে রাখছি, আর এখানে আমি আবার রান্নার জন্য রেডি করতেছি। পাঙ্গাস মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করব। তো মশলা টশলা কষায় ফেলছি। বেশ একটু কেমন গ্যাস 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 হয়ে যায় পেটে, যেটাই খাচ্ছি সেটাতেই গ্যাস হয়ে যাচ্ছে। এর জন্য আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা চিন্তা করলাম যে একটু লাউই খাই। এই তো যদি আপনাদেরও এরকম খেতে মন চায়, কিংবা আমার রান্না দেখে
মনে হয় যে খাওয়া যাবে, তাহলে আপনারাও কিনে এনে রান্না করে খায়েন, ভাল লাগবে একটু। এই তো এইদিকে আমার হয়ে গেছে, আর এই চুলায় আমি করলা ভাজি বসাচ্ছি। আজকে করলা ভাজি খাবো, লাউ আর করলা ভাজি। কালকে যেমন খেয়েছি মিষ্টি কুমড়া ভাজি আর মাসকলাই ডাল, আর আজকের জন্য করলা ভাজি আর লাউ। তাই তো আমি চুলার মধ্যে পেঁয়াজ, তেল আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এখন আমি নরম হয়ে গেছে পেঁয়াজ, এখন করলা আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। কারণ রোজার মধ্যে তো একটু তিতা তিতা, আর এই সময়টা একটু তিতা খাওয়াটা ভালো, এর জন্য আর এই জন্যই করলাটা করছি। আর যদিও আমার করলা ভাজিটা তিতা হয় না, ভাজি করার আগে আমি যেটা করি, করলা কুটে আমি লবণ দিয়ে মাখিয়ে তারপর ওটার পানিটা ফেলে দিই। এই তো আমার এক চুলায় করলা ভাজি, এক চুলায় লাউ তরকারি বসাই দিলাম। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ভালো